বাঙালির জন্য কিছু প্রশ্ন। এটা আমি গতকালের ইস্টবেঙ্গলের সিএফএল ম্যাচ নিয়ে একটু আলোচনা করব। ম্যাচ নিয়ে বিশদে আলোচনা করব না, কেননা ম্যাচটার রিপ্লে এখনও দেখা হয়নি। আমি জানি না ভারতবর্ষে এসএসসিএন ফুল ম্যাচ রিপ্লেটা একটু বিলম্বে প্রকাশ করে কিনা, কিন্তু ভারতের বাইরে কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই চলে আসে ফুল ম্যাচ রিপ্লেটা। কিন্তু এটা ওটা চেষ্টা করে দেখলাম, ভারতে বসে সেটা দেখা সম্ভব নয়, বোধহয় একদিন বিলম্বে ছাড়ে ফুল ম্যাচ রিপ্লে। আমি জানি না শুরু থেকে এটা হচ্ছে নাকি জাস্ট এই ম্যাচটার ক্ষেত্রে এরকম হলো। কেননা আমি যখন বাইরে থেকে দেখি, দেশের বাইরে থেকে, ম্যাচ শেষের 1-2 ঘন্টার মধ্যে কিন্তু ফুল ম্যাচ রিপ্লেটা আপলোড করে দেয় বা শেয়ার করে দেয় এসএসসিএন। সেহেতু আমি ম্যাচ নিয়ে পুরো ডিটেলসে যাব না, এবং ম্যাচের শুরুর 20 মিনিটটাও আমি মিস করে গিয়েছিলাম। যে করেই হোক, গতকাল যে ম্যাচ ছিল সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ও ঠিকঠাক করে পাবলিসাইজও করা হয়নি। এবং সকালে আমি কলকাতা পুলিশ মিউজিয়ামে গিয়েছিলাম। একটা অসাধারণ একটা মিউজিয়াম। যেসব বাঙালি নিজেদেরকে বাঙালি বলে গর্বিত মনে করেন, তাদের অবশ্যই সেটা দেখা উচিত। সেখানে কী কী আছে সেটা আমি একটা ছোট্ট অডিও আকারে প্রকাশিত করেছি, যেখানে আমি আপলোড করে দিই ইউটিউবে। দেখতে পাবেন বা শুনতে পাবেন রাদা, কেননা ভেতরে ভিডিও তোলা নিষেধ। ভিডিও তুলতে গেলে আপনাকে আগে থেকে অনুমতি নিতে হবে। কিন্তু অনেক অজানা গল্প আছে সেখানে, যেটা আমরা গর্বিত বাঙালিরাও জানি না বেশিরভাগ। কিন্তু ম্যাচ সংক্রান্ত কিছু আলোচনা করব। আমি যখন ম্যাচে 20 মিনিট করলাম, দেখলাম ইস্টবেঙ্গল বারবার গিয়ে লো ব্লকে আটকে যাচ্ছে, এবং আমাকে আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান সে টুইট করে বলছে, কী দাদা আজকেও তো লো ব্লকে আটকে যাচ্ছে। আমি দেখলাম 20 মিনিটের পর থেকে তো দেখছিলাম হ্যাঁ লো ব্লকে গিয়ে আটকে যাচ্ছিলো। তো দেখতে দেখতে হাফ টাইম হলো। হাফ টাইমের পর শ্যামল বেসরা গুইতে পেকা নামলো। তো তারপর অনেকটা কিছুক্ষণ বাদে সায়ন ব্যানার্জি নামলো। কিন্তু শ্যামল আর গুইতের আবির্ভাবেই অনেকটা মাঝমাঠ সচল হলো। গুইতের খেলাতে প্রচুর ত্রুটি আছে এখনও, ডিটেলে কোনো দিন হয়তো আলোচনা করব। এখনও আলোচনা পর্যায়ে যায়নি গুইতে। শ্যামল যে মুহূর্তে আমি রাস্তায় ছিলাম তখন গাড়িতে বসে মোবাইলে দেখছিলাম, শ্যামলের প্রথমে যে পেনাল্টিটা আদায় করলাম, সেটা তো অসাধারণ। সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে আমার চ্যাট ফোরামে। কিন্তু শ্যামল বিষ্ণুকে দিয়ে যে গোলটা করালো, সেই মুভমেন্ট দেখার জন্য বারবার মাঠে যাওয়া যায়। যদিও মাঠে আদৌ সেটা দেখা সম্ভব কিনা আমার সন্দেহ আছে। কেননা আমি যখন মোবাইলে দেখলাম, প্রথমে আমি বুঝতে পারিনি ঠিক কী করলো শ্যামল বেসরা। পরে বাড়িতে ফিরে যখন হাইলাইটসটা আপলোড করেছে এসএসসিএন, তখন আমি একটু ইউটিউবটা চালিয়ে ল্যাপটপের বড় স্ক্রিনে দেখলাম। এটা ম্যাজিক করলো তখন শ্যামল। এবং ম্যাজিক তো আপনি বুঝতে পারবেন না, হাত যশ না পা যশ। এটা শ্যামলের ক্ষেত্রে আমরা বলি অ্যাম্বিপেডাল। অ্যাম্বিপেডাল একটা ইংরেজি শব্দ, যার হচ্ছে দুটো পাই যার সমানভাবে চলে। আমরা জানি সব্যসাচী শব্দটা দুটো হাত যা সমানভাবে চলে। সব্যসাচী বোধহয় অ্যাম্বিডেক্সট্রাস, আমি শিওর নেই, কিন্তু যতদূর আমার মেমোরি ওটা অ্যাম্বিডেক্সট্রাস। অ্যাম্বিপেডালটা আমি জানি, কেননা এটা নিয়ে খোঁজ খবর করেছিলাম যেদিনকে আমি দেখেছিলাম যে শ্যামল পেসরা ডান পা বা পা ভীষণ সচল। তো শ্যামল ডান পায়ে ইনসাইড দিয়ে বলটা রিসিভ করলো, মুহূর্তে বলটা বাঁদিকে নিয়ে বা পায়ের ইনসাইড দিয়ে থ্রুটা বাড়িয়ে দিল। অসম্ভব একটা ব্যাপার, আলাদাই, আলাদা লেভেলের ওর পেরিফেরাল ভিশন, দুটো পা সমানভাবে চলে, শিক্ষা রয়েছে, ভালো ইনটুইশন রয়েছে, এবং শিক্ষা দুটোই রয়েছে। শিক্ষা ছাড়া শুধু ইনটুইশন দিয়ে চালানো যায় না সর্বক্ষেত্রে। এবার আসা যাক ম্যাচের শেষে আমি দেখছিলাম বিনোকে মাঝে মধ্যে আমরা খুঁজে পাই না, অর্চিষ্মানকে বসিয়ে দিয়ে চলে যেত। এবং অর্চিষ্মানকে অনেকে জিজ্ঞেস করছে যে কী ব্যাপার দাদা, এডমন্ড আর ডেভিড তো আটকে যাচ্ছে, এখন ওরা কি আত্মবিশ্বাসের অভাবে ভুগছে? এইটা একটা যুক্তি। এর আগে আমরা ফ্যানদের যুক্তি দেখেছি যখন এটা নিয়ে আলোচনা করেছি চ্যাট ফোরামে, বা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়
যেখানে যেখানে ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা হয়, ফ্যান একটা সামগ্রিক ফ্যানদের একটা দাবি দেওয়া আছে যে ডেভিড, বিষ্ণু, এডমান্ড এরা নাকি কলকাতা ফুটবল লিগ খেলে মোটিভেশন পায় না, মানে এরা এত হাই লেভেলে চলে গেছে কলকাতা ফুট লিগ খেলার মোটিভেশন পায় না। তো মোটিভেশন, ল্যাক অফ মোটিভেশন পয়েন্ট নাম্বার 1 আর এক্সকিউজ নাম্বার 1 যেটা ফ্যানদের তরফ থেকে। মিডিয়ার তরফ থেকে এক্সকিউজ নাম্বার 2 হচ্ছে এরা লো কনফিডেন্স, যেটা একটার সাথে একটা কোনো মিলই নেই। একটা হচ্ছে মোটিভেশন নেই, একটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্স মানে হচ্ছে মানে মোটিভেশন ছাড়ুন, মানে কনফিডেন্সই হারিয়ে ফেলেছে। আর ল্যাক অফ মোটিভেশন মানে কনফিডেন্স আছে কিন্তু খেলার ইচ্ছা শক্তিটা নেই। 3 নম্বর যুক্তি দিল বা এক্সকিউজ দিল আমাদের অচ্যুষ্মান বাবু। উনি বললেন কি না এরা ওভার কনফিডেন্সে ভুগছে, মানে এরা ধরেই নিয়েছে এরা মানে আইএসএল ডুরান্ডে দুর্দান্ত খেলছে, এটা কোনো কলকাতা ফুটবলিক ব্যাপারই না। কিন্তু আমরা কি দেখলাম, কিছুদিন আগে ডুরান্ডে ল্যাজে গোবরে হয়ে ডায়মন্ড হারবারের কাছে হারলো ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার আই লিগ 2 এর টিম, সবে আই লিগ 1-এ কিন্তু উত্তীর্ণ হয়েছে, এখন একটা ম্যাচ খেলেনি টেকনিক্যালি। তো ওরা কিন্তু আই লিগ 2 টিম, তার সাথে ল্যাজে গোবরে হারলো। মোহনবাগানের সাথে জিতলো কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সেকেন্ড হাফে। মোহনবাগান একদম টুটি চেপে ধরেছিল ইস্টবেঙ্গলের। তো এডমান্ড, ডেভিড এরা কিন্তু হাতড়াচ্ছে, এরা সিনিয়র টিমে হাতড়াচ্ছে, নিজেদের পজিশন প্রতিষ্ঠিত করার জন্য ল্যাজে গোবরে হচ্ছে। তো তারা কী করে ল্যাক অফ মোটিভেশন হয়ে যায় বা ওভার কনফিডেন্স হয়ে যায় বোঝা যাচ্ছে না, এখনও বোঝা যাচ্ছে না। ল্যাক অফ কনফিডেন্স ঠিক আছে, ওভার কনফিডেন্স কী করে হয় বা মোটিভেশন কী করে লেস হয়। এর সাথে আরও জুড়ে দিল বাবু যে মাঠে নাকি আনইভেননেস আছে। ঠিক আছে, আনইভেননেস থাকতে পারতো, এই মাঠে কী করে শ্যামল বেশ ওরকম দুপায়ের খেলা দেখাচ্ছে বা সায়ন ব্যানার্জি এরকম অসাধারণ একটা গোল করলো, শুধু ইনসাইড কাট করলো না, পুরো মুভমেন্টটা আমি দেখাবো যে মুহূর্তে পাওয়া যাবে ফুল ম্যাচ রিপ্লে, পুরো মুভমেন্টটা দেখলে বুঝবেন অসাধারণ একটা গোল করলো সায়ন ব্যানার্জি। সেটা নিয়ে আবার প্রশংসা করলো জ্ঞান পাপি আমাদের কোচ, যে সায়ন তো আগেও এরকম অনেক ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে, ডান পা বাপা দুটোই সচল। তো এত আপনি জানেন এত সচল ডান পা বাপা সায়ন ব্যানার্জি সচল, তো সায়ন ব্যানার্জি কেন সিনিয়র টিমে খেলছে না? আমরা তো রোজ দেখছি যে এই সিএফএল ম্যাচে এডমান্ড আর সায়নকে নামানো হচ্ছে, সায়ন ছাপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে, এডমান্ডের থেকে অনেক বেটার খেলছে, বিষ্ণুর থেকে অনেক বেটার খেলছে উইংয়ে। তাহলে সায়ন ব্যানার্জি কেন নেই সিনিয়র টিম স্কোয়াডে? এবার আসা যাক, আমি যে বাংলা জানি না কোন ছেলে কমেন্ট্রি করছিল, সব নিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে আসে, যথেষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে বোধহয় ধরে নিয়ে আসে। সে বলছে বিষ্ণু তো প্রতিষ্ঠিত উইঙ্গার, ওকে কেন যে নাম্বার 10-এ খেলাচ্ছে। এবার অচ্যুষ্মান আবার বললো না না না, ও আসলে নাম্বার 10, ওকে আমরা আইএসএলে উইংয়ে খেলাই। কেন? আইএসএলে নাম্বার 10-এর ও যোগ্য নয়। এবার আপনাদের গল্পটা একটু মনে করিয়ে দিই, বিষ্ণু কিন্তু কলকাতা ফুটবল লিগের নাম্বার 10 খেলেই প্রমোশন পেয়েছিল, কিন্তু ওকে তো রাখতে হবে আইএসএল স্কোয়াডে, কোথায় গুজবে? নাম্বার 10-এ গোজা সম্ভব ছিল না, তো ওকে উইংয়ে গুজে দিয়েছিল। এখন সে নাকি উইং এক্সপার্ট হয়ে গেছে, নাম্বার 10 এক্সপার্ট নয়। অচ্যুষ্মান বললেন না না, ও তো আসলে নাম্বার 10, ওকে আমরা আইএসএলে উইংয়ে খেলাচ্ছি। এখানে কলকাতা ফুটবল লিগে ও নাম্বার 10ই খেলতে চায়, নাম্বার 10 ওর বেসিক জায়গা। মনে করার চেষ্টা করুন কী হয়েছিল সেই ম্যাচটায়, সেই অন্ধকার ম্যাচটায়, যে ম্যাচে 5 গোল করেছিল না 4 গোল করেছিল বিষ্ণু। সেই ম্যাচটা খেলেই কিন্তু প্রমোশন পেয়েছিল। সেই ম্যাচটা 90 মিনিট খেলে 4টে গোল করেছিল বিষ্ণু। সেই ম্যাচটায় 45 মিনিট খেলে 3টে গোল করেছিল মহিতোষ রয়। তো মহিতোষ রয়কে হাফ টাইমে সরিয়ে নেওয়া হয় এবং মহিতোষের কোনো চোট লাগেনি সেই ম্যাচে, জাস্ট সরিয়ে নেওয়া হয়। কেন না, মহিতোষ যদি বেশি গোল করে ফেলে বিষ্ণুর থেকে, 45 মিনিটে 3টে গোল, বিষ্ণু তো 90 মিনিটে 4টে গোল, তাহলে কী করে বিষ্ণুকে প্রমোশন দেবে? এই হলো বাঙালি। আপনারা কলকাতা পুলিশ মিউজিয়ামটা দেখে আসবেন, মানিকতলা, ওইটা নিয়ে বিশদে আলোচনা করেছে আমার সেই অডিওটাতে। আপনারাই জানেন না বাঙালির কী ক্ষমতা। ইতিহাসটাকে একটু জেনেই নিন বাঙালির কী ক্ষমতা। আবার কিছু বাঙালি বলছে, যারা বাঙালি মোটামুটি এক উত্তম শ্রেণীর আছে আর এক অধম শ্রেণীর আছে, আর মাঝে দোদুল্যমান আছে কিছু ভোদর বাঙালি, সে জানে না সে ঘাটকা না ঘাটকা, মানে সে জলের না স্থলের জানে না,
এই ভোদর শ্রেণীর বাঙালি। তো এক উত্তম শ্রেণীর বাঙালি বলল, সায়ন ব্যানার্জি কেন সিনিয়র স্কোয়াডে খেলছে না? একটা জায়গা দেখলাম সে লিখেছে, তার উত্তরে এক অধম বাঙালি বা এক ভোদর বাঙালি, যে কোনো একটা শ্রেণীর সে হবে, খুব সম্ভবত সে অধম বাঙালি বা ইতর বাঙালি, সে বলল, না, সায়ন ব্যানার্জি তো এখনও 90 মিনিট খেলার যোগ্য হয়নি। ভাই, তোমার বিষ্ণু কি 90 মিনিট খেলার যোগ্য সিনিয়র স্কোয়াডে? 90 মিনিট খেলার যোগ্য? তোমার এডমান কি 90 মিনিট খেলার যোগ্য সিনিয়র স্কোয়াডে? সায়ন ব্যানার্জিকে কলকাতা ফুটবল লিগ খেলতে গেলে 90 মিনিটের যোগ্যতা অর্জন করতে হবে আইএসএলে খেলার জন্য। এইভাবে কোন টিম ভাই রিজার্ভ থেকে সিনিয়র স্কোয়াডে প্লেয়ার প্রমোট করে বা ইন্টিগ্রেট করে? যেটা হয় সেটা হচ্ছে যে একটা জুনিয়র প্লেয়ার, একটা বি টিমের প্লেয়ার যখনই 20-25 মিনিট সিনিয়র স্কোয়াডে খেলার যোগ্যতা অর্জন করবে, তখনই তাকে তুলে নেওয়া হয় এবং তাকে ধীরে ধীরে ইন্টিগ্রেট করা হয়। মানে বি টিমে খেলতে গেলে সে 90 মিনিটের যোগ্যতা অর্জন করবে, এটা তো ঠিক শিক্ষিত একটা ভাবনা বা প্রত্যাশা হলো না, তাই না? কেননা তাকে যখন সিনিয়র স্কোয়াডে নিয়ে আসা হবে তখন তাকে প্রথমে বেঞ্চ প্লেয়ার হিসেবে রাখা হবে, রিজার্ভ, সাবস্টিটিউট। তো সাবস্টিটিউট তো ম্যাচ স্টার্ট করছেন, তাকে কেন 90 মিনিট খেলার যোগ্যতা অর্জন করতে হবে? সে যদি 30 মিনিটও খেলে দেয় সেটাই যথেষ্ট। তারপর আস্তে আস্তে তার সময়সীমা বাড়বে, কোয়ালিটি টাইম বাড়বে। তো বাঙালি কি বাকিদের জন্য 15 মিনিট আর নিজেদের বাঙালির জন্য 90 মিনিট ধার্য করেছে? আবার দেখছি অনেক বাঙালি কান্নাকাটি জুড়েছে কেন ন্যাশনাল টিমে বাঙালি নেই। ভাই, ভোদর বাঙালি আর ইতর বাঙালির জন্যই নেই। ইস্টবেঙ্গল আইএসএল স্কোয়াডেরই তো বাঙালির সংখ্যা কম, তো মোহনবাগানের আইএসএল স্কোয়াডে বাঙালির সংখ্যা কম সুপার জায়ান্টের। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে এত যোগ্য বাঙালি আছে যাদেরকে তুমি রিজার্ভ টিমে আটকে রেখেছো পায়ে বেরি বেঁধে, শেকল বেঁধে। তুমি অযোগ্য প্লেয়ারদের খেলাচ্ছ, মার্তানদের খেলাচ্ছ, রেমসাঙ্গাদের খেলাচ্ছ। আবার তাদের নিয়ে মিডিয়া প্রশ্ন করলে এইসব ইতর শ্রেণীর বাঙালি তাদের প্রশ্ন করে, ভাই মিডিয়া তুমি কি টাকা খেয়েছো? মিডিয়া তার মনের মতন কথা না বললে তাদের মনে হয় মিডিয়া টাকা খেয়েছে। আমি তো অনেক দিন আগে আমাদের চ্যাট ফোরামে আমরা আলোচনা করেছিলাম, রামসাঙ্গা মার্তানদের যখনই নামানো হচ্ছে কলকাতা ফুটবল লিগে, ওরা ধেরিয়েছে চূড়ান্তভাবে। তা এইসব যোগ্য বাঙালি সায়ন ব্যানার্জি, শ্যামল বেসরা, তন্ময় দাস, সুমন দে, এরা যদি সিনিয়র টিমে নিয়মিত না খেলে তাহলে কোন ভরসায় খালিদ জামিল তাদের ন্যাশনাল টিমে ডাকবে? তুমি বলতে পারো, না না না, এরা তো ন্যাশনাল টিমে খেলার যোগ্য। বলতেই পারো তুমি ভোদর বাঙালি, তুমি ইতর বাঙালি, তোমার তো অত বুদ্ধি নেই, আছে শুধু আত্মবিশ্বাসের অভাব আর বাঙালির প্রতি ঘৃণা। কেননা তো তোমার বাপ ঠাকুর দাদা হাফ প্যান্ট পরে ব্রিটিশ পুলিশে চাকরি করতো, বা তোমার এখন হয়তো চাড্ডি রঙ এখন হয়তো চূড়ান্ত গেরুয়া বা চূড়ান্ত লাল, কিছু কিছু নীল গেরুয়া, নীল চাড্ডিও আছে। তাদের হয়তো একটুখানি জেনেটিক সমস্যা, তাদের বাপ ঠাকুরদা হয়তো ব্রিটিশ পুলিশের দালালি করেছে, খোচরগিরি করেছে, জেনেটিক রোগ হয়তো। তো তো তুমি যদি মনে করো যে তোমার প্লেয়ার তন্ময় দাস এরা যোগ্য ন্যাশনাল টিমে খেলার, তাহলে তুমি তাদের নিজে কেন আইএসএল স্কোয়াডে প্রমোট করছো না? তুমি নিজে তাদের আইএসএল স্কোয়াডে প্রমোট করছো না, তাদের আইএসএলে খেলাচ্ছ না সিনিয়র স্কোয়াডে। হয়তো স্কোয়াড টেকনিক্যালি রেখেছো কিন্তু খেলাচ্ছ না, গেম টাইম দিচ্ছ না, এটা ওটা বোনাসের চক্করে। আবার তুমি প্রশ্ন করছো, না এরা কেন ন্যাশনাল টিমে নেই, কেন অবাঙালিরা এদেরকে ন্যাশনাল টিমে নিচ্ছে না? দোষটা তো ভাই তোমাদের, ভাই, এই ভোদর শ্রেণীর বাঙালি এবং ইতর শ্রেণীর বাঙালি তাদেরই চূড়ান্ত এই দোষ। ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা তাদের মধ্যে অবশ্যই আছে। সকলে ভালো থাকবেন।